নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলো হচ্ছে ক্লাস 10-এর অধ্যায় 5 কষে দেখি 5.3-র 4-এর দাগের ম্যাথগুলি। 4-এর দাগের যে তিনটি ম্যাথ রয়েছে আমরা এই ভিডিওতে এই তিনটি ম্যাথ কভার করব। এর আগের ভিডিওতে আমরা 3-এর ম্যাথগুলি কমপ্লিট করেছিলাম, তার আগের ভিডিওতে 2-এর ম্যাথগুলি কমপ্লিট করেছিলাম। এইভাবে আমরা আগের ম্যাথগুলি সবগুলোই কমপ্লিট করেছিলাম। তো ওই ম্যাথগুলোতে তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা প্লেলিস্টের মধ্যে একটা লিংক দিয়ে দেব, যেখানে অধ্যায় 5-এর সমস্ত ভিডিওগুলি রয়েছে। তাহলে তোমরা ওখান থেকে আগের ভিডিওগুলি সবগুলোই চেক করে নিতে পারবে। তাহলে আজকের যে ম্যাথ, চলো সেটি স্টার্ট করা যাক। এই ম্যাথগুলি হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা এগুলো অবশ্যই ভালো করে করে যাবে। এখান থেকে 3 থেকে 5 নম্বর পরীক্ষার সময় এসে থাকে। তাহলে চলো দেখি এই ম্যাথটি কীভাবে সলভ করব। অ্যান্সার দেখো 4-এর কি বলেছে, যদি a ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হয় তবে প্রমাণ করি যে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমরা আগেও বলেছিলাম আগের ম্যাথগুলিতে যে a ইজ টু বি এবং বি ইজ টু সি যে অনুপাতগুলি রয়েছে তার একটা সমান একটা কে ধ্রুবক আমরা ধরে নিই, এটা বলা হয় ধ্রুবক। তাহলে কে ধরে নিলাম, ধরি, ঠিক। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a ইজ টু বি ইকুয়াল টু কে এবং বি অনুপাত সি ইকুয়াল টু কে। তাহলে এখানে আমরা লিখতে পারি a ইকুয়াল টু বি কে, মানে আরেক লাইন যদি এটা লিখি তাহলে কি হয় দেখো, যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য আরেক লাইন লিখে দিচ্ছি, a বাই বি ইকুয়াল টু কে আর বি বাই সি ইকুয়াল টু কে। তাহলে আমরা এখান থেকে এ পেয়ে যাব কি বি কে, আর এখান থেকে বি পেয়ে যাব সি কে। তাহলে বি এর ভ্যালু হচ্ছে সি কে, তাহলে আমরা এখানে বসিয়ে দিই এ বি এর ভ্যালুটা। তাহলে এটা হচ্ছে সি কে ইন্টু কে, মানে হচ্ছে সি কে স্কোয়ার। অতএব আমরা এর ভ্যালু পেলাম কি সি কে স্কোয়ার, আর বি হচ্ছে সি কে। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে তোমাদের। তাহলে এবার আমরা কি করব, এটা তো আমাদের এর ভ্যালু এবং বি এর ভ্যালু বার হয়ে গেল। এবার আমরা এই ইয়েটাতে রাইট হ্যান্ড সাইড মানে বাম পক্ষতে আমরা এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করব। তারপরে দেখি আমাদের কি আসে। তাহলে লিখি নেক্সট পেজে LHS বলে। LHS লেফট হ্যান্ড সাইড কি রয়েছে দেখি, a প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার, a প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে আমরা আমাদের ভ্যালু কী বার হয়েছিল, a ইকুয়াল টু সি কে স্কোয়ার আর একটা বি ইকুয়াল টু সি কে, এটাই ছিল তো। তাহলে মানগুলো আমরা এখানে পুট করি, সি কে স্কোয়ার প্লাস সি কে বাই সি কে প্লাস সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি কে যদি আমরা কমন নিই এখানে তাহলে কি আসবে, আচ্ছা এটার হচ্ছে স্কোয়ার, তাই তো। তাহলে আমরা এখান থেকে যদি সি কমন নিই, সি কে কমন নিয়ে নিলাম, সি কে কমন নিয়ে নিলে কি চলে আসছে কে প্লাস ওয়ান বাই, এটার থেকে যদি আমরা সি কমন নিই তাহলে আসে কে প্লাস ওয়ান, এটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি কে মানে সি স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা আমরা একবারে অ্যান্সারটা করে দিচ্ছি, দেখো এখানে যা কাটছে কেটে দিচ্ছি, এটার মধ্যে কি কেটে যাচ্ছে কে প্লাস ওয়ান আর সি, এই দুটোই কেটে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে এইগুলো কেটে আমাদের কি অ্যান্সার এলো কে, কে এর স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পেলাম কি কে স্কোয়ার। তাহলে রাইট হ্যান্ড সাইডে দেখো কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করি। আর এইচ এস রাইট হ্যান্ড সাইড কি রয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে এর মান কি রয়েছে, সি কে স্কোয়ার প্লাস সি কে স্কোয়ারের স্কোয়ার প্লাস সি কে স্কোয়ার বাই সি কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে লিখতে পারি, এই সাইডে লিখছি, এটা আসছে সি স্কোয়ার কে ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, তাই তো। আর এখান থেকে এটা যদি লিখি তাহলে এটা আসছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। যদি এখান থেকে আমরা কে স্কোয়ার কমন নিই তাহলে আমাদের হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাজিত সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে আমরা এই দুটো কেটে দিই, তাহলে আমাদের অ্যান্সার কী বার হলো, এটাতে সি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডেও পেলাম কে স্কোয়ার এবং লেফট হ্যান্ড সাইডেও পেলাম কে স্কোয়ার। আর আমাদের কোশ্চেনে বলা ছিল যে প্রমাণ করি এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি লেফট হ্যান্ড সাইডে আমাদের অ্যান্সার বার হচ্ছে কে স্কোয়ার এবং রাইট হ্যান্ড সাইডেও বার হয়েছে কে স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে সহজেই লিখতে পারি কি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব এখানে লিখছি এল এইচ এস সমান আর এইচ এস। তাহলে এটা প্রুভড, প্রমাণিত। আশা করি বোঝা গেছে তোমাদের, কোনো প্রবলেম নেই ম্যাথটিতে। তা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। তাহলে আজকের যে নেক্সট ম্যাথ সেটি দেখি। দেখো কি রয়েছে এই ম্যাথটি। আমরা আগের ম্যাথটিতে সলভ করলাম কি এ ইকুয়াল টু সি কে স্কোয়ার আর বি ইকুয়াল টু সি কে। তাহলে এখানে আমরা আর এটা সলভ করছি না, ডাইরেক্ট আমরা এল এইচ এস প্রুভ করবো, কারণ আগের ম্যাথটিতেই আমরা এটা করলাম, তো এই ভ্যালু আর ওই ভ্যালু একই হবে তার জন্য। তাহলে এখানে এল এইচ এস লিখি কি রয়েছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তাহলে ভ্যালুগুলো আমরা লিখি এক এক করে। কি রয়েছে, সি কে স্কোয়ার তার স্কোয়ার, এটা হচ্ছে সি কে তার স্কোয়ার, এটা হচ্ছে সি এর স্কোয়ার, ঠিক। এটা থার্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে দিই, সেকেন্ড ব্র্যাকেটে দিলাম। তাহলে 1/সি কে স্কোয়ারের কিউব প্লাস 1/সি কের কিউব প্লাস 1/সি কিউব, এটা এলো। তাহলে এবার এটাকে সলভ করি। কি আসছে, সি স্কোয়ার কে ফোর, সি স্কোয়ার কে স্কোয়ার আর একটা সি স্কোয়ার। আর নিচেরটা সলভ করলে সি কিউব কে 6 প্লাস 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব। তাহলে এবার আমরা এটাকে একসাথে লিখে নিচ্ছি। কি আসছে, 1 2 3 মানে স্কোয়ার স্কোয়ার মানে C6 K6, তাই তো। আর এটা হচ্ছে 1/সি কিউব K6 প্লাস 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব। তাহলে এবার কি করব,
সবগুলোর সাথে মাল্টিপ্লাই করে দিচ্ছি। নেক্সট পেজে করি, এইখানেই করে দিচ্ছি, দেখো ছোট্ট করে। ইকুয়াল টু C6 K6 ডিভাইডেড বাই C³ K6 প্লাস C6 K6 ডিভাইডেড বাই C³ K³ প্লাস C6 K6 ডিভাইডেড বাই C³ তাহলে এবার যা কাটছে কেটে দিই। K6 কেটে গেল, কিউব দিয়ে যদি এটা কাটি তাহলে আসে 3, এটা দিয়ে এটা কাটলে আসবে 3, কিউব দিয়ে এটা কাটলে আসছে 3, তাহলে এটা দিয়ে এটা কাটলে আসছে 3, তাই তো? তাহলে এবার আমরা এখানে লিখি যা আসছে এটা C³ প্লাস C³ K³ প্লাস C³ K6। তাহলে এখান থেকে আমরা C³ যদি কমন নিই তাহলে কি আসবে 1 প্লাস K³ প্লাস K6। তাহলে এটা এলো আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা প্রুভ করি। কি রয়েছে A³ প্লাস B³ প্লাস C³। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইড, নেক্সট পেজে লিখি রাইট হ্যান্ড সাইড। কি রয়েছে A³ প্লাস B³ প্লাস C³ এর মান কি রয়েছে CK স্কোয়ার তার কিউব প্লাস CK তার কিউব প্লাস C³ তাহলে এখান থেকে আসছে C³ K6 প্লাস C³ K³ প্লাস C³ এখান থেকে যদি আমরা C³ কমন নিই তাহলে আসছে K6 প্লাস K³ প্লাস 1। আমরা যদি LHS এর মতো করে লিখি তাহলে এখানে লিখে নিচ্ছি আরেকবার ঘুরিয়ে এটাকে C³ 1 প্লাস K³ প্লাস K6। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে বার হয়েছে C³ ইন্টু 1 প্লাস K³ প্লাস K6, রাইট হ্যান্ড সাইডেও বার হয়েছে C³ প্লাস 1 প্লাস K³ প্লাস K6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের এটাই বলা হচ্ছে কি এটা ইকুয়াল টু এটা প্রুভ করতে। তাহলে এটার মান হচ্ছে এটা আর ওটার মান হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান একই। তাহলে এখানে আমরা লিখি অতএব LHS ইকুয়াল টু RHS। প্রুভড। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই। যদি তোমাদের কিছু একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আরেকবার প্রথম থেকে ভালো করে দেখে নেবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর যদি কোনো ছোটোখাটো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাও যে হ্যাঁ তোমরা বুঝে গেছো। আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করো। আমাদের সাবজেকশন অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই টাইপের ম্যাথগুলো পাওয়ার জন্য, এবং পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। ক্লিয়ার? তাহলে যে আজকের লাস্ট ম্যাথ সেটি দেখে নিই। এই ভিডিওর লাস্ট ম্যাথ হচ্ছে এইটা। দেখো কি রয়েছে, আমাদের আগেই আমরা প্রমাণ বার করেছিলাম কি A ইকুয়াল টু CK স্কোয়ার আর B ইকুয়াল টু CK, এটাই ছিল। এই যে আগে সলভ করলাম এইটা। তাহলে কি করব, লেফট হ্যান্ড সাইড যেটা সেটা প্রুভ করি। LHS কি রয়েছে দেখি, ABC ইন্টু A প্লাস B প্লাস C এর হোল কিউব ডিভাইডেড বাই AB প্লাস BC প্লাস CA তার হোল কিউব। তাহলে এখান থেকে এর ভ্যালু বসাই। এর ভ্যালু কি রয়েছে CK স্কোয়ার ইন্টু CK ইন্টু C। এ হচ্ছে CK স্কোয়ার প্লাস CK প্লাস C
তার কিউব, নিচে হচ্ছে AB মানে হচ্ছে CK স্কোয়ার ইন্টু CK প্লাস CK ইন্টু C প্লাস C ইন্টু CK স্কোয়ার তার কিউব। এখান থেকে সলভ করলে C কিউব K কিউব ইন্টু CK স্কোয়ার প্লাস CK প্লাস C CK স্কোয়ার প্লাস CK প্লাস C তার কিউব ডিভাইডেড বাই C স্কোয়ার K কিউব প্লাস C স্কোয়ার K প্লাস এটা আসছে C স্কোয়ার K স্কোয়ার তার হোল কিউব। তাহলে নেক্সট পেজে লিখি, এক মিনিট, এখান থেকে আমরা কি কমন নিতে পারবো? সি কে যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে কি রয়েছে দেখি, সি কে নিচেটার থেকে, আর উপরেটার থেকে আমরা সি কমন নিয়ে নিচ্ছি। সি স্কোয়ারকে কমন যাচ্ছে এটার থেকে, সি স্কোয়ারকে কমন নিয়ে নিচ্ছি, উপরটার থেকে সি কমন নিয়ে নিচ্ছি। পরের পেজে লিখি, সি কিউব কে কিউব ইন্টু সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি, সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি তার কিউব ডিভাইডেড বাই, এখানে আমরা সি কে স্কোয়ার সি কে কমন নিয়ে নিই, সি স্কোয়ার কে ইন্টু কমন নিলে আসছে কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে, কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে তার কিউব। তাহলে এখান থেকে আমরা আবার একটা সি কমন নিয়ে নিচ্ছি, সি কিউব কে কিউব সি ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব, আর এটা আসছে সি কিউব মানে হচ্ছে C6 প্লাস 6 ইন্টু কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে। একটু কোথাও ভুল হয়েছে আমাদের, 1 প্রমাণিত হচ্ছে না, এটা C6 আসছে, কোথায় ভুলটা হয়েছে। আচ্ছা, আমরা যে এটার থেকে কমন নিচ্ছি, মানে এটার থেকে কমন নিলে আমাদের তো সি কিউবেই হওয়ার কথা কমনে, এখান থেকে আমরা এটা অ্যাকচুয়ালি কমন নিচ্ছি, তাহলে কি আসবে, সি কিউব কে কিউব সি কিউব ইন্টু কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব ডিভাইডেড বাই C6 কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব। তাহলে পুরোটাই কেটে যাচ্ছে, দেখে নাও, এটা দিয়ে কাটছে এইটা কে কিউব আর এই দুটোতে এইটা, তাহলে আমাদের অ্যান্সার চলে এলো কত, অ্যান্সার চলে এলো ইকুয়াল টু 1 ইকুয়াল টু RHS। ক্লিয়ার? দেখো RHS আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল, 1 ছিল, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা প্রমাণ করলাম কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? তাহলে এখানে অতএব LHS ইকুয়াল টু RHS প্রুভড। ক্লিয়ার? বোঝা গেছে? যদি কোনো সমস্যা হয় আরেকবার ভিডিওটি দেখে নাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। আরেকটা ইম্পর্টেন্ট কথা শুনে নাও, আমাদের যে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এটা হচ্ছে ওইটার কিউআর কোড, এটা তোমরা স্ক্যান করে জয়েন করে যেতে পারো। এটাতে জয়েন করলে তোমাদের সুবিধা হচ্ছে, আমরা যে হ্যান্ডরিটেন নোটস যেগুলো আমরা এখানে লিখছি, এগুলো আমরা PDF ফরম্যাটে এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি।
তাহলে তোমরা এখান থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবে। বুঝাতে পারলাম? এবং ভিডিওটিতে ভালো লাগলে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।